এই যাত্রায় সদরঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। ভোলা, চাঁদপুর, বরিশাল অঞ্চলের যাত্রীদের পছন্দের আরামদায়ক বাহন লঞ্চ। তারা বলছেন, অন্য যে কোনো বছরের চেয়ে এবার যাত্রী সেবার মান বেড়েছে নিরাপত্তা ব্যবস্থাও। নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সবুজ মাহমুদের রিপোর্ট। বাহন ছিল লঞ্চ। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চে আগের মতো উপচে পড়া যাত্রীর চাপ নেই, কিন্তু প্রতিটি লঞ্চ ভোরেই যাত্রা করছে লঞ্চগুলো। রিল্যাক্সে যেতে পারি, প্লাস এর সময় বেশি লাগে। তারপর আমাদের ফ্যামিলির লোকজন কিছু আছে যারা গাড়িতে চড়তে পারে না, বাচ্চারা আছে ওরা গাড়িতে উঠতে পারে না, যার কারণে আমাদের লঞ্চে যাওয়া। আমাদের ভোলা বরিশাল কোনো ব্রিজ হয় নাই, সেজন্য আমরা এখন লঞ্চে যাইতেছি। লঞ্চ ছাড়ার নির্ধারিত সময়ের প্রায় 10 ঘন্টা আগেই যাত্রী নিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে লঞ্চ, কিন্তু অগ্রিম টিকিট পাওয়া কেবিনের যাত্রী না আসায় পূর্ণ হওয়ার পরও লঞ্চ ছাড়া যাচ্ছে না। যাত্রীরা ভোগান্তির অভিযোগ তুলছেন। রাত্রে 8টার টাইম, কিন্তু এখনই তারা আসছে, কিন্তু আমাদের কেবিনের যাত্রী আসছে নাই। এবং এই জায়গায় কিছু লোক এসে পড়ছে, কিন্তু কেবিন খালির কারণে আমরা ছাড়তে পারতেছি না। ভোরে 5টার আগে লঞ্চে আসলাম, বলছে এরা ছাড়বে, ভরলে মানে ছাড়া দিবে। এখনো কোনো নির্দিষ্ট কোনো টাইমে দিতেছে না যে কখন ছাড়বে বা কি। বাচ্চা নিয়ে খুব ভোগান্তিতে আছি। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই, কিন্তু লঞ্চের কর্মীরা বলছেন ঈদ যাত্রায় তাদের পরিশ্রম বেশি হলেও আলাদা কোনো লাভ নেই। যাত্রীর সংকট, আপনার দেখা যায় পুরা 11 মাস আমাদের লস। আর এই রোজার ঈদ আর হলো কোরবানির ঈদ, এই দুই ঈদে আমরা যাই মানে মালিক পায় বেতন দিয়া, স্টাফের বেতন দিয়া সমান সমান। ঈদে যাত্রীদের নিরাপত্তায় বাড়তি মনোযোগের কথা বললেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, যেন কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারীর খপ্পরে না পড়ে, এবং কোনো ব্ল্যাকার দ্বারা অতিরিক্ত ভাড়া যেন দিতে না হয়, এবং কোনো লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী বুঝে না হয়, সেই সব বিষয়ের দিকে আমরা খেয়াল রাখতেছি। যাত্রীরা আরও জানান, এবারের ঈদেও বহু ঝুঁকিপূর্ণ নৌযান চলছে বিভিন্ন রুটে। সবুজ মাহমুদ, সদরঘাট, ঢাকা।